सम्मा सम्बुद्धस्य नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শ্রী বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারে আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক, একাধারে লেখক, গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংগ্রাস শাসন শোভন জ্ঞানবালক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ ডক্টর প্রয়াত জ্ঞানশ্রী ভাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি রাউজান কতলপুরস্থ বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে বন্দনা নিবেদন করছি এই সত্তরগত লুম্বিনী সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধিপতি কর্মবীর পরম পূজনীয় করুণা বংশভান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি একাধারে লেখক, গবেষক, অনুবাদক, সাধক, প্রবর আলোক বংশস্থবীর মহোদয়কে, সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করছেন, বিহার পরিচালনা কমিটি সহ আবমর সকল গ্রামবাসী, বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী জনসাধারণ, অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষভূত প্রেত সকল সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনা করছি। জীবন তাকে কিছু কিছু ক্ষেত্রে ধাক্কা লাগাতে হয়। যদি ধাক্কা না লাগে মানুষ জ্ঞান ফিরে আসে না। কখনো কি শুনেছেন অ্যাক্সিডেন্ট হয়ে সবগুলো ভুলে গেছে? শুনেছেন এরকম? অ্যাক্সিডেন্ট হয়ে সবগুলো ভুলে গেছে, কাউকে চিনে না, মা কেউ চিনে না, বাবা কেউ চিনে না, এমন অবস্থা। ঠিক পুনরায় যখন আরেকটা অ্যাক্সিডেন্ট হলো সবগুলো স্মরণে পড়লো, মনে পড়লো। শুনেছেন এরকম না? সিনেমার কথা না, এটা বাস্তব জীবনের কথা। তো সিনেমা তুলে ধরে, বুঝছেন? বাস্তব জীবনের কথাগুলো সিনেমা তুলে ধরা, যেটা স্বাভাবিক জীবনে ঘটে সেগুলো তুলে ধরা হচ্ছে সিনেমার কাজ। বুঝেছেন? ঠিক এইভাবে কিছু কিছু ক্ষেত্রে ধাক্কা লাগতে হয়। ধাক্কা যদি না লাগে মন পরিবর্তন হয় না, চিত্ত পরিবর্তন হয় না। ধাক্কা লাগার মতো কাজ ভাবনাতেই করতে হয়। কিরকম? অসম্ভব অসম্ভব ধৈর্য ধারণ করতে হয়। ব্যথা বেদনা সবগুলোকে ধৈর্য ধারণ করতে হয়।
যদি ব্যথা বেদনা অসম্ভব ধৈর্য ধারণ করেন, শরীর মনে হবে যেন এই মুহূর্তে মারা যাবে, আর বাঁচবো না, দেখবেন তখন আপনাকে তখন মন শান্ত করেছে, দান্ত করেছে। চাষাবাদ তো করেছেন না? গরু দিয়ে হাল চাষ করেছেন কখনো? গরু দিয়ে হাল চাষ করতে হলে আগে গরু যখন বড় হয়, ষাঁড় গরু যখন একটু বড় হয়, তাকে আগে ধুমাতে হয়। এটা জানেন তো না? আগে ধুমাতে হয়। তুমি জানো? পরমবাবু জানো? ধুমাতে কখনো দেখেছো তুমি? ষাঁড়কে ধুমাতে হয়। ধুমার মানে জানো? ট্রেনিং দিতে হয়, ট্রেনিং দিতে হয়। তাকে আরেকজন দক্ষ, আরেকটা ষাঁড়ের দক্ষ, যিনি চাষাবাদ করে বছরকে বছর চাষাবাদ করেছে, দক্ষ, তার সাথে বেঁধে তাকে দুমাতে হয়। এর আগে তাকে আলাদা করে একটা খুঁটিতে বেঁধে দুমাতে হয়, খুঁটিতে বেঁধে তাকে দুমাতে হয়, না হলে হয় না। এরপরে যেটা শিক্ষিত, বছরকে বছর করেছে এমন, তার সাথে দুমাতে হয়। দক্ষ হলে তারপরে তাকে নিয়ে হাল কর্ষণ করে। ঠিক তদ্রূপ ভাবে নিজেকেও আগে ধ্যান করতে দুমাতে হয়। ব্যথাকে ভয় করলে ধ্যান কখনো হয় না। কালকেও বলেছিলাম, কাঠাকে যদি ভয় পায় তাহলে তো হেরে গেলে। এই কারণে কাঁটাকে ভয় পেতে হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি কাঁটাকে ভয় পাবেন, আপনি কখনো ধ্যানে মন বসাতে পারবেন না। বসছেন, বসে আছে, উঠে গেছে নাই, জিরো। বসেছেন কষ্ট করে, কোন রকমে 1 ঘন্টা নড়াচড়া করে 1 ঘন্টা, উঠে গেছেন 0। সারা বছর আড্ডা মাইরা 1st ডিভিশন চাই, ওরে নকলের আশায় না হয়ে যাবে, এরকম আস্ত নকল হয়ে যাবে। বুঝছেন? যেই কোনো কিছু কাজ করলে মনে প্রাণে করতে হয়, মন দিয়ে করতে হয়, বিশ্বাস করতে হয় এটার দ্বারা আমি ফল লাভ করবই করব। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হয়। করবই রস্য একটা দেয়। এটা কি রস্য একটা দিয়েছে? এটা কি? হ্যাঁ পরম বাবু, রস্যই যেটা দিয়েছে এটা কি? এটা প্রত্যয়। বুঝেছ? এটা প্রত্যয়। যখন প্রত্যয়, রস্যই যখন প্রত্যয় হয়, করবই মানে এটা আর না করে থাকবে না। হ্যাঁ, না করে আর থাকবে না, এই প্রত্যয়। আমি যাব, এটা একটা কথা। আমি যাব এটা 90%, আরো 10% রেখে দিয়েছে। কিন্তু যখন বলে আমি যাবই 100%, এখানে কোনো আর বাক নাই, 100%, আমি যাবই, আই যাইমই লাগে দেয়। বুঝছেন তো? একটা রস্যই লাগে দেয়, এই প্রত্যয় বলে। অবশ্যই করব, এই প্রত্যয়। ঠিক এইভাবে মনের মধ্যে এই প্রত্যয় লাগাতে হয়। হ্যাঁ, এই প্রত্যয় লাগাতে হয়। যারা এইভাবে যখন ধ্যান করে
যখন এইভাবে ভাবে, ও এটা তো একটা ব্যাকরণিক এই প্রত্যয়, হ্যাঁ, অন্য কাজের মধ্যেও যখন এভাবে ভাবে, ব্যাকরণকে জানে, যারা এইভাবে ব্যাকরণকে জেরে কাজকর্ম করে তারা প্রতিসংবিদা পেতে পারে, অর্থ প্রতিসংবিদা পেতে পারে, নিরুক্তি প্রতিসংবিদা পেতে পারে। নিরুক্তি প্রতিসংবিদা মানে ব্যাকরণিক প্রতিসংবিদা, ব্যাকরণ সম্পর্কে অভিজ্ঞ, হ্যাঁ, কারণ তারা কাজে লাগাচ্ছে সেখানে। এ কারণে ব্যাকরণকেও জানতে হয়। আর অর্থ প্রতিসংবিদা, কোন অর্থে এখানে এই ধর্মতা ব্যবহার করা হয়েছে? ধর্ম মানে স্বভাব, কিন্তু এখানে ধর্মতা কেন এখানে ব্যবহার করা হয়েছে? এটা কি স্বভাব নয়? এটা শুধু স্বভাব বললে হয় না। এই ধর্ম অর্থ হচ্ছে ধারণ করা। তাহলে জানতে হবে এখানে ধর্ম কেন এখানে ব্যবহার করা হয়েছে। ধর্ম শব্দটি ধারণ করা, ধারণ করা, এই কারণে এখানে ধর্ম ব্যবহার করা হয়েছে। কি ধারণ করে? অকুশল যেতে না দিয়ে ধারণ করে, অকুশল করতে না দিয়ে ধারণ করে, কুশলকে ধারণ করে, কুশলকে ধারণ করে, হ্যাঁ, কুশলকে ধারণ করে, এই অর্থে ধর্ম। এইভাবে জানতে হয়, কুশলকে ধারণ করে, এই অর্থে ধর্ম। যারা এইভাবে ধর্ম শব্দ কোথায় কিভাবে কাজে লাগায় জানে, জেনে জেনে ভাবনা করে, তারা অর্থ প্রতিসংবিদা লাভ করে। বুঝছেন? অর্থ প্রতিসংবিদা লাভ করে, ধর্ম প্রতিসংবিদা লাভ করে, এগুলো ধর্ম প্রতিসংবিদা লাভ করে। প্রত্যেক অর্থকে যখন বুঝে তখন অর্থ প্রতিসংবিদা লাভ করে। এই কারণে বাংলাতে একটু ভালো করে পড়ো, কেমন? হ্যাঁ, এখন তো কেউ বাংলা তেমন পড়ে না, কারণ বাংলা কোনো কি চাকরি নাই, চাকরি নেই, সবাই কম, বেশিরভাগ কম পড়ে না, সবাই কম পড়ে আর কি, বেশি পড়ে না। কি কম পড়ে? আই কম, বি কম না? আই কম, বি কম, এম কম, সবাই কম পড়ে, বেশি পড়ে না। কারণ এইগুলোর মধ্যে চাকরি আছে, সে কারণে। এখন তো সে বিএসসি করলে আবার এই কমকে পড়তে হয়, একটা মাস্টার্স করতে হয়, একটা কোর্স আছে না? হ্যাঁ, এটা একটা কোর্স আছে, এগুলো করতে হয়। যেখানে চাকরি করুক এটা এখন লাগবে। বাংলা চর্চা করি না, কারণ বাংলা চর্চা করলে বাদ জুটবে না, সে কারণে। আদৌ কি বাংলা চর্চা করলে বাদ জুটে না? আচ্ছা, চাকরি করে কত টাকা জোগাড় হয়েছে? কত কোটি টাকা জমা হয়েছে? আবু সাইদের কত কোটি টাকা, অধ্যাপক আবু সাইদ কত কোটি টাকা জমা আছে? একটা বই বের করলে কোটি কোটি টাকা তার লাভ হয়। একটা বই বের করলে কোটি টাকা লাভ হয়, চলে আসে। ওই দিন বললাম জাফর ইকবাল, সেটা ছোটদের সায়েন্স নিয়ে লেখে, হ্যাঁ, ছোটদের সায়েন্স। এগুলো পড়ো তো না? এগুলো পড়ো, মাঝে মাঝে পড়বা, বুঝছো? তো এইগুলো একটা বই বের করলে লাখ লাখ টাকা, কোটি টাকা চলে আসে। পড়ার মতো পড়তে হয়। অন্ততপক্ষে নিজের ভাষা ভালো করে জানো, তাহলে জ্ঞান লাভ করবে। তাহলে অর্থ প্রতিসংবিদা, ধর্ম প্রতিসংবিদা, নিরুক্তি প্রতিসংবিদা মানে ব্যাকরণিক সম্পর্কে জানা। প্রত্যেক কথা, প্রত্যেক শব্দের মধ্যে, প্রত্যেক শব্দের মধ্যে ব্যাকরণিক জানা। আমি ভাত খাই, এখানে আমি কি জানি? কর্তা। কেমন? আমি কর্তা। কারকে প্রথম প্রথম বিভক্তি, কেমন? কারকের প্রথম বিভক্তি আমি। ভাত,
কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। আমি ভাতকে খাই, খাইতা ক্রিয়া, আমি ভাতকে খাই না? ঠিক এইভাবে প্রত্যেক শব্দের মধ্যে যখন ব্যাকরণিক সম্পর্কে জানে, তারা নিরুক্তি জন্ম জন্মান্তরে এই অভিজ্ঞতা যখন হয়, জন্ম জন্মান্তরে তারা যখন অর্হত লাভ করবে, তখন নিরুক্তি প্রতিসম্বিধা লাভ করবে। কারণ এইভাবে অর্থগুলো জানতে গিয়ে, ব্যাকরণিক শব্দগুলো জানতে গিয়ে ভাষা সম্পর্কে অভিজ্ঞতা হয়। ভাষা সম্পর্কে অভিজ্ঞতা হলে অর্থ সম্পদ হয়, অর্থ প্রতিসম্বিধা। আবার যেহেতু ভাষা সম্পর্কে জানে, ধর্মের অর্থও সে জানে, ধর্ম প্রতিসম্বিধা। আর এই তিনটি যখন কেউ দক্ষ পরিপূর্ণ হয়, প্রতিবান ও প্রতিসম্বিধা, এই চারটি প্রতিসম্বিধা কখনো একটা হয় আর একটা হয় না, এরকম নাই। হলে চারটা একসাথে হয়, হলে চারটা একসাথে হয়। তাহলে কি কথা শুরু করেছিলাম? আগে একটা ধাক্কা খেতে হয়। ওষুধ যদি না খায়, জায়গা সম্পর্কে অভিজ্ঞতা হবে না। ওষুধ খেয়ে যদি নখটা উল্টে দিতে পারে না, তাহলে জায়গা সম্পর্কে অভিজ্ঞতা হবে। আরে বাবা, এখানে ওষুধ খেতে হয়, সেখানে যেতে একটু স্ট্রং হয়, সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায় সেখানে যেতে। কারণ যতবার আসি এতবার এখানে ওষুধ খায়, সাবধান হয়ে যায়। জীবনে যদি ওষুধ না খায়, তাইলে সেই সহজে অভিজ্ঞতা হয় না। জীবনে ওষুধ খেতে হয়। यो निरुक्तिं न जानाति जानाति पितकत्तया, বলেই তো গেছি। পালি গাথাটা বলে গেছি এই মুহূর্তে। একটা লাইন বলেছি, আর একটা লাইন মাথায় আসছে না। এটা বাংলা হচ্ছে এটাই, যিনি ব্যাকরণ না জেনে ত্রিপিটক পড়ে ফেলেছে, ত্রিপিটক জানে অথচ ব্যাকরণ জানে না। পদে পদে বিসংখ্যা বনে আন্দা গজাং বিয়া, পদে পদে বিসংখ্যা, পদে পদে তাকে আঘাত পেতে হয়, গর্তে পড়তে হয়। বনের মধ্যে অন্ধ হাতির মতো, অন্ধ হাতির মতো। এই কারণে ধর্ম পড়তেও ব্যাকরণ জানতে হয়, ধর্ম জানতেও ব্যাকরণ জানতে হয়। ব্যাকরণ যদি না জানে, ধর্মকেও ভুল বুঝে। ধর্মকে ভুল বুঝার কারণে ব্যাখ্যাও ঠিকভাবে করতে পারে না, নিজেও ব্যাখ্যা জানে না, অপরকেও জানাতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে ভাবনার বিধি সম্পর্কে যদি না জানে, হ্যাঁ, ভাবনার বিধি সম্পর্কে যদি না জানে, সেও পদে পদে ধাক্কা খাবে, পদে পদে আছাড় খাবে। এই কারণে ভাবনা জানার জন্য আগে দুমাতে হয়। কাকে? নিজেকে দুমাতে হয়। যিনি নিজেকে দুমাতে প্রচেষ্টা করে না, কষ্ট দেখলে ভয়ে পালিয়ে যায়, ব্যথা বেদনা যন্ত্রণা দেখলে পালিয়ে যায়, সেই ব্যক্তি কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না। প্রচেষ্টা কি করছেন? প্রচেষ্টা করছেন তো না? করুন। যারা যারা করছেন তারা অবশ্যই লাভ করবেন। যারা করেন না, তারা লাভ করবেন না। অবহেলায় দিন কাটা হবে।
বুঝেছেন? ঋণগ্রস্ত হবেন, ভাবনা করতে আসছেন ঋণ মুক্ত হতে, আর ঠিকভাবে করতে না পারলে ঋণগ্রস্ত হলো। কিভাবে ঋণগ্রস্ত হলো দেখেন, এই ছেলেরা, এখানে মেয়েরা, বৌজিয়েরা দেখছেন, সবাই এসে, আপনারা দেখেছেন মনে হয়, সবাই একেবারে গোল করে গুঁড়ো ভিড়ে বানাত দে বেগুনে, বুঝছেন না, সত্যি ভিড়ে বানাত দে। অনেক কষ্ট এগুলা। কেন? ভাবনাকারীকে খাওয়াবো বলে। ভাবনাকারীদের যদি গুঁড়ো পিঠা খাওয়াতে না পারি, সত্যি পিঠা খাওয়াতে না পারি, আমরা লুম্বিনী কাননের নাম একটু ছোট হয়ে যাবে। লুম্বিনী কাননকে বড় করার জন্য তারা প্রচেষ্টা করছে। কাকে খাওয়াবে? ভাবনাকারীকে। বান্তেরিও নয়, ভাবনাকারীকে নয় গো, মন্নান করে ভাবনাকারীরা খাওয়াইম দে, ওনারা তো নারা ভাই দেরিয়া। দেখেন, তাদের যে আশা আকাঙ্ক্ষা, আপনাদের কাছ থেকে কিছু চাই না। আমরা যে কাজ করছি, কষ্ট করছি, ঘরের মধ্যে সমস্ত কাজ করেও এখানে এসে কাজ করে, অর্থাৎ ঘরের মধ্যে 1 ঘন্টার কাজগুলো আধা ঘন্টাতে করে, 3 ঘন্টার কাজগুলো 1 ঘন্টাতে করে দূর দেয় এখানে করার জন্য, বিহারে করার জন্য দূর দেয়। বিহারেও করে। কেন? আপনাদের কাছ থেকে কিছুই তারা চায় না, টাকা পয়সা কিচ্ছু চায় না, ধন সম্পদ জায়গায় কিচ্ছু চায় না। তারা শুধু চায় আপনারা ভাবনা করুক, তাই না? আপনারাই যদি ভাবনা করেন, তারা মনে করে আমরা আমাদের এই কষ্ট কিষ্ট লাভ করবে, এই কষ্টটা কিষ্ট লাভ করবে। এটাই মনে করে। মহাসতিপত্তার অর্থকথার মধ্যে এরকম আছে, একটা কাঠুরিয়া গড়ে উপশিকা কাঠ সংগ্রহ করে, কাঠ বিক্রি করে। সেই জঙ্গলের মধ্যে একজন বানতে ভাবনা করে, একদিন তিনি পিণ্ডাচরণ করার জন্য বের হলেন। বেশিরভাগ পিণ্ডাচরণ সেই ঘরে যায়, প্রতিদিন সেই ঘরে যায়। কেন? সেই ঘরে উপশিকা বানতেকে নিজের ছেলের মতো ভালোবাসে, নিজের ছেলে বলে মনে করে, বাবা ছাড়া কিছু ডাকে না। মানে বাবা ডাকা মানে কি? আমাকে মা ডাকো। হ্যাঁ, মারা বাবা ডাকে কেন? আমাকে মা ডাকো। যেখানেই পিণ্ডাচরণ করুক না কেন, প্রার্থনা করা আছে বানতে, প্রথমে পিণ্ডাচরণ এখানে, শেষ পিণ্ডাচরণ এখানে আবার ঘুরে আসবেন। পিণ্ডাচরণ ঠিকভাবে পেয়েছে কিনা দেখে, না পাইলে ভরে দেয়, পাইলে ঠিক আছে, না পাইলে ভরে দেয়। একদিন পিণ্ডাচরণ করতে বেরুলেন, তাদের ঘরের পাশে গেলেন। তখন তাড়াতাড়ি এই উপশিকা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মেয়েকে দেখে বলছে, হে মাগো, তোমার ভাই বানতে আসবে, তোমার ভাই বানতের জন্য ওই যে চাল, নতুন চাল, ভালো চাল, সুগন্ধি চাল, ওইটা তুমি দুধ দিয়ে রান্না করো। আমি দুধ রেখেছি, দই রেখেছি, ঘি মাখন রেখেছি, ওইগুলো বানতেকে দিও। আর সকালে যেটা ভাত বেঁচেছে এটা তুমি খেও। মা তোমার জন্য কি করব? আমার জন্য
কোট চালের ভাত রান্না করে রাখো। কোট চিনেন তো না? এই কোট চিনো? এই তো, তুমি চিনো নবুর? কোট চিনো না? ঐশী চিনো? কি ঐশী না কি কি ইপ্তি? ইপ্তি চিনো? এই তোমার কিপ্তি, তোমার নাম কি? হ্যাঁ, রিয়া বড়ুয়া। হ্যাঁ, আরেকটা হচ্ছে জুই বড়ুয়া, আরেকটা প্রেমা বড়ুয়া। কোট চিনো তো না? কোট চাল চিনো তো না? কোট চাল কাকে বলে? হ্যাঁ, চাল থেকে বের হয়েছে ভাঙ্গা চাল, গুড়ি গুড়ি ভাঙ্গা চালগুলা। হ্যাঁ, এগুলো কোট চাল বলে। তাইলে কোট বাত, এই কথা মা যে কথাগুলো বানতে শুনলে, শুনে বানতে চিন্তা করলে, নিজেকে নিজে প্রশ্ন করছে, হে ভিক্ষু, তুমি তাদের কোনো রক্ত সম্পর্ক আত্মীয় নাও, তোমাকে কিন্তু উত্তম দান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি কোনো তাদেরকে কিছু টাকা পয়সা দিচ্ছ তাও নয়, তোমার থেকে টাকা পয়সাও কামনা করে না, ধন সম্পত্তি কিছুই কামনা করে না, শুধু চাই তুমি যেন ভালো করে ধ্যান করো, ধ্যান করে তুমি যেন মার্গফল লাভ করতে পারো, এটাই শুধু তোমার কাছ থেকে চাই, অন্য কিছু চায় না। হে ভিক্ষু, এখনো তুমি মার্গফল লাভ করতে পারোনি। কাকে বলছে? নিজেকে নিজে বলছে, এখনো তুমি মার্গফল লাভ করতে পারোনি। তুমি কি এখন এই পিণ্ড খাবার উপযুক্ত? না 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 না, তুমি এই পিণ্ড খাবার উপযুক্ত নাও। ফিরে যায়, আবার ফিরে গেলেন। ফিরে গিয়ে এবার ধ্যান করলে, ভাবনাতে বসে গেলে। বসছে, যতক্ষণ পর্যন্ত আমার অরহত্ব ফলে প্রতিষ্ঠিত না হব, ততক্ষণ পর্যন্ত আমি এই আসন থেকে উঠব না। এতদিন প্রচেষ্টা করেছি বটে, তবে প্রচেষ্টার কিছু কমতি ছিল, প্রচেষ্টার কিছু কমতি ছিল। আজকে কিন্তু পূর্ণ উদ্যমে তিনি বসলেন, বসে ধ্যান করলেন। এক নাগারে ধ্যান করে একেবারে পূর্বাহ্ন সময়ে, অত সকালে, ভুলে গিয়েছিল তো, সকালেই তিনি সেখানেই বসে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হলেন। এটা ব্যাখ্যা করছি না আর কি, কেমন করে অরহত্ব লাভ করে, কেমন, এটা ব্যাখ্যা করছি না, পরে আমরা দেখি। আবার বেশি ব্যাখ্যা করলে তো এখানে শুনবে না, ভালো লাগবে না এগুলো। যখন মার্গফল লাভ করলেন, অরহত্ব ফল লাভ করলেন, তখন নিজেকে বলেন, ভিক্ষু, তুমি এখন উপশিকা খাবার উপযুক্ত হয়েছ, চলো এবার তুমি উপশিকা থেকে অনায়াসে তুমি পিণ্ড গ্রহণ করতে পারো। আর ওই যে উপশিকার মেয়ে ভাইয়ের জন্য রান্না করে অপেক্ষা করছে, কিরে অনেক আগে চলে আসে, আজকে কেন এত দেরি হচ্ছে, কেন আজকে দেরি হচ্ছে? মনে হয় আজকে বেশি ধ্যান করছে, মনে হয় জানে, কারণ ভান্তেরা ঘুমিয়ে থাকে না, ভান্তেরা ধ্যান করে, ভাবনা করে, আর ভাবনা করার জন্যই তো তিনি অরণ্যে চলে আসছে, জঙ্গলে চলে আসছে। মনে হয় আজকে বেশি বেশি ধ্যান করছে। তারপরে গিয়ে সময় মতো যখন গেলেন, ছোঁয়াং নিলেন, ছোঁয়াং নিয়ে আবার চলে আসলেন। সন্ধ্যাবেলায় যখন মাস ছিল, সাথে সাথে কাঠগুলো নামানোর সাথে সাথে জিজ্ঞেস করছে, মা তোমার ভাই ভান্তে আসছিল? হ্যাঁ মা, আসছে।
আমার মনে হয় মা, আজকে বান্তের চেহারা যেরকম দেখলাম, নিশ্চয়ই বান্তে মার্গফল লাভ করেছে, নিশ্চয়ই বান্তে মার্গফল লাভ করেছে। তখন বান্তে যেদিকে আছে সেদিকে উপাসিকা হাত জোর করে বন্দনা করে বলছে, আমার পুত্রের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো। আমিও এই আশা করেছিলাম আমার পুত্র অতি তাড়াতাড়ি, যার জন্য এই জঙ্গলের মধ্যে কষ্ট করে আসছে, সেটা পরিপূর্ণ হোক। আজকে সেটা পরিপূর্ণ হয়েছে। আমি এই স্বয়ং দান আজকে আমার পরিপূর্ণ হয়েছে, এই স্বয়ং দান আমার সার্থক হয়েছে। আমি একজন ভিক্ষুকে দান করে মার্গফল লাভ করাতে পেরেছি, জীবন দান করতে পেরেছি। বন্দনা করলেন। কেন? ঠিক তদ্রূপ ভাবে আপনাদেরকেও যারা মার্গফল লাভ করুক বা নাই করুক, তারা জানে আপনারা প্রত্যেকেই ভাবনা করেন, তাই না? এই কারণে ভাবনাকারীর জন্যই করছি সবগুলো, ভাবনাকারীর জন্যই করছে সবগুলো। তাহলে তাদের ইচ্ছাটা পূর্ণ করার জন্য হলেও আপনাকে করতে হবে। যদি করতে না পারেন, আপনি ঋণগ্রস্ত হবেন তাদের কাছে, বুঝেছেন তো? তাদের কাছে ঋণগ্রস্ত হবেন। ইনাসাওয়া পামুখায়া দুর্ভিক্ষে আপাদাসুয়া। ইনাসাওয়া ঋণ হয়ে থাকবে, দুর্ভিক্ষের মধ্যে পড়বে। কেন? কারণ আমি ঠিকভাবে করতে পারিনি। এখন তো হয়তো আপনাদেরকে রাখার জন্য সুব্যবস্থা নাই, ঘরটা গরম, দুপুরে প্রচুর গরম। কেমন? দিন তো, রাত্রে তো ঠান্ডা হয় এমনি, তবে দিনে প্রচুর গরম। তবে আপনাদেরকে কিছু চিন্তা করতে হয় না। ভাত কোথায় থেকে আসে, তরকারি কোথায় থেকে আসে, চাল কোথায় থেকে আসে, ডাল কোথা থেকে আসে, কোনো খবর নাই না, চিন্তা করতে হয় না। আজকে ভাত কি রান্না করব, তরকারি কি রান্না করব, কিচ্ছু চিন্তা করতে হয় না, সময় মতো চলে আসে। একেবারে দেবতার মতো, হ্যাঁ, রাজার খানার মতো, রাজার খানা, রাজপুত্রের খানার মতো, রাজকন্যার খানার মতো, কোনো কিছু চিন্তা করতে হয় না। দেখেন, ওই রাজার পুত্র, রাজপুত্র অনিরুদ্ধ, তারা ভাই ছিল তো, অনিরুদ্ধ, ভৃগু, কিম্বিল, দেবদত্ত, তারা ভাই ছিল। তারা এক সময় খেলা খেলতে খেলতে তাদের মধ্যে মনে পড়ছিল, একজন বলছে, আচ্ছা হয়তো সকালবেলা, আমি তো সকালবেলা ভাত খাইনি। ও আচ্ছা, একজন বলছে, ভাত কোথায় উৎপন্ন হয়, ভাত কোথায় উৎপন্ন হয়? তো আরেকজন বলছে, এই এটাও জানাস না ভাত কোথায় উৎপন্ন হয়? ভাত ডাইনিং টেবিলে উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয় ভাত? ভাত ডাইনিং টেবিলে উৎপন্ন হয় বলছেন ভাত ডাইনিং টেবিলে উৎপন্ন হয়। আরেকজন বলছে, এই তুই জানাস না, ভাত ডাইনিং টেবিলে নয়, ভাত হান্ডিতে উৎপন্ন হয়। আমি দেখেছি, মা হান্ডি থেকে ভাত তুলে এনে আমি দেখেছি, হান্ডিতে উৎপন্ন হয় ভাত। আরেকজন বলে, না না না, তুই জানো না। কি বলছিস? ভাত উৎপন্ন হয় চুলা থেকে। আমি দেখেছি মা চুলোতে রান্না করে, আগুন বক বক করলে ভাত উৎপন্ন হয় সেখানে। এই এতটুকু পর্যন্ত, চুলো পর্যন্ত যেতে পেরেছে, আর পারেনি ভাত কোথায় থেকে উৎপন্ন হয়। তোমরা জানো ভাত কোথায় উৎপন্ন হয়? হ্যাঁ জানো? হ্যাঁ, চাউল থেকে। চাউল কোথা থেকে উৎপন্ন হয়? ধান কোথা থেকে উৎপন্ন হয়?
গাছ থেকে। গাছ কোত্থেকে উৎপন্ন হয়? বীজ কেমন করা হয় তুমি জানো? ধানের বীজ কেমন করা হয়? হ্যাঁ, মাটি থেকে না? জানবে না। যারা ধানের বীজ রাখবে অনেকবার পর্যন্ত এগুলো জ্বালা দেবে, যাতে সুবা না থাকে, পরিষ্কার করবে। তারপরে এটাকে ভালো করে শুকিয়ে আলাদা করে রেখে দেবে। মাঝে মধ্যে এটাকে আবার শুকাত দেবে, মাঝে মধ্যে শুকাত দেবে এটাকে। সময় হলে ওই জমিতে পাকায়। জমিতে কেমন করে পাকায় সেদিন তো বললাম, মনে হয় না? মনে আছে? জমি পাকায়, তারপরে এই ধানটাকে আগে বস্তাতে ভরে পানিতে ডুবে রাখে, বুঝছো? পানিতে ডুবে রাখে, 1 দিন 2 দিন 3 দিন ডুবে রাখে। সেখান থেকে তুলে নিচেও গরম দেয়, তারপরে ধান দেয়, উপরেও গরম দেয়, দেয় আর কি। হ্যাঁ, দিলে সেখান থেকে অঙ্কুর বের হয়। ওই অঙ্কুর যেগুলো যেগুলো বের হয় সেগুলো আবার বাসে, যেগুলো অঙ্কুর বের হয় সেগুলো নেয়, যেগুলো বের হয় না সেগুলোকে আবার গরম দেয়, আবার দেয়। তারপর ওগুলো ফেলে আবার সময়মতো পানি দিতে হয়। তারপরে জ্বালা তুলে আবার অন্য একটা জায়গায় জমি পাকতে হয়, তারপর সেখানে রোপণ করে। অনেক কাজ আছে। কাকে বোঝাচ্ছে এটা? অনিরুদ্ধকে বোঝাচ্ছে। কে? মহানাম সাক্ষ্য। এখন সকল সাক্ষ্যদের বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেছে, কপিলা বস্তুতে আসছে, সকল সাক্ষ্যদের ঘর থেকে একজন একজন করে প্রব্রজ্য হয়েছে, কিন্তু অনিরুদ্ধের ঘর থেকে কেউ প্রব্রজ্য হচ্ছে না। এখন মহানাম সাক্ষ্য অনিরুদ্ধকে গিয়ে বলল, ভাই, প্রায় সাক্ষ্যদের ঘর থেকে প্রব্রজ্য নিয়েছে, আমাদের ঘর থেকে, আমাদের বংশ থেকে এখনো প্রব্রজ্য নেওয়া হয়নি। এটা লজ্জার কথা। যেখানে শুদ্ধোধন রাজার ছেলে গৌতম বুদ্ধ হয়েছে, তার অনুসারী হয়েছে আমাদের সাক্ষ্যরা, আমাদের ঘর থেকে, আমাদের বংশ থেকে এখনো হতে পারেনি। এটা লজ্জাকর বিষয়, হওয়া উচিত। ভাই, এক কাজ করো, তুমি তো ঘরে কিছু করো না, কোনো কিছু খবর নেই না, তুমি হলেও প্রব্রজ্য গ্রহণ করো। না না না, আমার দ্বারা সম্ভব না এগুলো, আমি প্রব্রজ্য নিব না। সেখানে তো পাওয়া যায় না, ভিক্ষা করতে হয় নাকি খাইতে, এগুলো আমি পারবো না। আচ্ছা, যদি তুমি না যাও আমি যাব। ঠিক আছে, তুমি যাও দাদা, তুমি যাও, তুমি প্রব্রজ্য নাও। আচ্ছা, আমি যাব, ঠিক আছে। তাহলে তো দেখতে হবে, তোমাকে কাজগুলো তো দেখতে হবে, এগুলো শিখো তাহলে। হ্যাঁ, যারা কাজ করে তাদেরকে তো দেখা দিতে হবে, এগুলো শিখো। আচ্ছা, বলে দাও। এই তারপর এগুলো বলছে কেমন করে দান হয়, বীজ দান কেমন করে রাখতে হয়, কেমন করে জ্বালা ফেলতে হয়, জ্বালা কখন বড় হয়, আবার জ্বালাকে কিভাবে রাখতে হয়, কোন জায়গাতে জ্বালা ফেলতে হয়, তারপরে জ্বালাগুলো রোপণ করতে হয়, তারপরে এগুলো আবার সময়মতো খের বাছতে হয়, ফাঁস দিতে হয়, তারপর তারপর পাকে, তারপরে কে তুলতে হয়, আবার ধান মারতে হয়। এইগুলো যখন বলছে, এতগুলো কাজ, বলছে হ্যাঁ এতগুলো কাজ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এগুলো কত বছর, কতদিন করতে হবে? কতদিন নয়, আরো বেশি। আচ্ছা ভালো কথা, দিন না, মাস, 1 মাস, 1 মাস করলে কি হবে? না না না, 1 বছর, না হবে না, 2 বছর, না না। আরে দাদা, কত বছর করতে হবে? যতদিন তুমি না মরো ততদিন করতে হবে। তাহলে বাবা, আমি পারবো না, আমি পারবো না, তুমি করো, তুমি করো, আমি চলে যাই। আমি প্রবচনীয়, অন্তত ওকে ভিক্ষা করে খালি বুধ বালা, অনেক বালা। দেখছেন, এই মানুষটা দিব্য দৃষ্টি পেয়েছে, দিব্য শক্তি।
দেখেন কি হয়েছে, ধাক্কা খেয়েছে এই কারণে। এতগুলো কাজ সারা জীবনে এভাবে করতে হয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কারো কোনো অবসর নাই। হ্যাঁ, এই কারণে নিজেকে অবসর নিতে হয়। এখানেও অবসর নাই। কখন পর্যন্ত? অরহত্ব মার্গ লাভ না করা পর্যন্ত অবসর নেওয়া উচিত নয়। সিদ্ধার্থ চারি অসংখ্য লক্ষ কল্প পারামি পূর্ণ করে শেষ জন্মে সিদ্ধার্থ হয়েও 29 বছর গৃহে বাস করেছিলেন। 29 বছর গৃহে বাস করেছিলেন। ধাক্কা না খাওয়ার কারণে পাক্কা হয়নি। ধাক্কা না খেলে নাকি পাক্কা হয় না, না? তাহলে ধাক্কা খেতে হয় পাক্কা হবার জন্য। 29 বছর বয়সে এত আনন্দ, এত ফুর্তি, মধ্যলোকে যতগুলো আনন্দ, সর্বশ্রেষ্ঠ সুখ তিনি ভোগ করেছেন। আর এই মানুষটি কখন ধাক্কা খেল? নগর ভ্রমণে যখন বের হয়েছে, প্রথমেই দেখা হলো কার সাথে? বুড়ার সাথে। বুড়া বুড়া প্রথমে দেখা হলো বুড়ার সাথে, 3 পায়ে চলা বুড়ার সাথে। 3টি পা কখনো দেখেছ? দেখনি? ওই দেখেছে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাঠি একটা, বুঝছো? 3টি পা। 2 পায়ে মানুষ হাঁটে, এই মানুষটা 3টি পায়েও হাঁটতে পারে না, কাঁপছে কাঁপছে, কেঁপে 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 হাঁটছে। এক পা এভাবে ফেলতে, এক জায়গায় ফেলতে অন্য জায়গায় পড়ে যায়, এক জায়গায় ফেলতে অন্য জায়গায় পড়ে যায়। গাড়ি করে যখন যাচ্ছিলেন, যখন এই বুড়াটিকে দেখলেন হাঁটতে পারছে না, তখন ছন্দকে বলে, থামো, গাড়ি থামো। ছন্দ, ইনি কে? বলছে ইনি বুড়া। বুড়া আবার কি? আবার বুড়া কি? বলছে চুল চুল পাকে, যখন বুড়া হয় তখন চুল পাকে, চোখে কম দেখে, কানে কম শুনে, দাঁতগুলো পড়ে যায়, সুন্দর এই চেহারাগুলো থাকে না, হ্যাঁ, এই চামড়াগুলো থলথলে হয়ে যায়, হাতের শক্তি থাকে না, পায়ের শক্তি থাকে না, শরীরের শক্তি থাকে না, ঠিকভাবে খাইতে পারে না, ঠিকভাবে চলতে পারে না। একে বলে বুড়া। এ বুড়া কাকে বলে? হ্যাঁ, বুড়া কাকে বলে? এটা ধর্মচক্র প্রবর্তন সূত্রে, না 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 না, মহাসতিপত্তন সূত্রের মধ্যে আছে বুড়া কাকে বলে। হ্যাঁ, বুড়া কাকে বলে? ও, একটু করে দেখি না, বুড়া কাকে বলে। বুড়া কাকে বলে কোথায়? চারি যশিত্যের মধ্যে মনে হয় না। ধর্মোপাসনা কেবল শেষের দিকে, চারি যশিত্য। হ্যাঁ, এখানে বলছে বুড়া কাকে বলে, বুড়া কত প্রকার। কতমাচা বিক্ষাবে যারা, ইয়া তেসাং তেসাং সত্তানাং তমহি সত্তনিকায়ে, যারা জীরণতা খন্দিচ্চং পালিচ্চং বলিত্যচতা আয়ানু সংহানি ইন্দ্রিয়ানি পরিপাকো অয়ং বুচ্যতি বিক্ষাবে যারা।
যেখানে যেখানে জন্মগ্রহণ করুক না কেন, মনুষ্যলোকে, তির্যক কুলে, অসুর কুলে, দেবকুলে যেখানে জন্মগ্রহণ করুক না কেন, যেই সত্তরিকায় জন্মগ্রহণ করুক না কেন, যারা জ্বরে পড়ে যায়, জ্বরে পড়ে, হ্যাঁ, জরা পাতা দেখেছো কখনো? জরা পাতা, জরা পাতা দেখেছো? ওই নপুর দেখে নেই জরা পাতা। জ্বরে পড়ে গেছে, হ্যাঁ, পেকে জ্বরে পড়ে গেছে, বুঝছো? হ্যাঁ, জরা পাতা, জরা পাতা। তাহলে এইভাবে ঝড়ে পেকে যায়। তারপরে জীর্ণতা, জীর্ণ হয়ে গেছে। জীর্ণ মানে কি? শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। খান্দিচ্চাং, ওই তো হইতে খন্দে খন্দে নানা নানা জায়গায় বিভিন্ন রূপ আকার ধারণ করেছে, ওটা অবশ্য আমার জানা নাই। পালিচ্চাং বালিত্যচতা, বল কমে গেছে। আয়ানো, আয়ু কমে গেছে। আয়ানো পরিহানি, আয়ু কমে গেছে। ইন্দ্রিয়াং পরিপাক, ইন্দ্রিয়গুলো পেকে গেছে। একে বলে বুড়া। হ্যাঁ, এবার বুড়া কাকে বলে তো জেনে নেবে কেমন? বুড়া কাকে বলে? তারপরে যখন এভাবে ছন্দ বলছিলেন তাকে বুড়া বলে। হ্যাঁ, আচ্ছা, এই বুড়া থেকে আলাদা করে জন্ম হয়? বলতে না না, এই বুড়া তো আলাদা করে জন্ম হয় না। আপনার মতো আমার মতো এক সময় ছিল, যুবক ছিল, তাই নাকি? তাহলে আমাকেও বুড়া হতে হবে? হ্যাঁ, আপনাকেও বুড়া হতে হবে। ও, আমার প্রিয় প্রিয় স্ত্রী, তাকেও বুড়ো হতে হবে, তাই নাকি? ও, যদি বুড়া হতে হয় তাহলে আনন্দ করে লাভ কি? এত ফুর্তি করে লাভ কি? যদি এই দেহ আনন্দের বিনিময়ে যদি বুড়া হতে হয়, তাহলে এত ফুর্তি করে লাভ কি? ধাক্কা খেলো একটা, হ্যাঁ, একটা ধাক্কা খেলো। তারপরে এই চলো চলো, ফিরে চলো, আর নগর ঘুরবো না, চলে গেলেন। তারপর সাপটা আবার বের হলেন। বের হয়ে দেখলেন একজন অসুস্থ মানুষ, হাত পা কাঁপছে, একেবারে শরীরের মধ্যে কি ধরনের ব্যাধি, ফুরা তোরা কতগুলো শরীরের মধ্যে, দেখতে একেবারে প্রেতের মতো লাগে। ছন্দকে বলে, থামো থামো, গাড়ি থামো। এটা কি রে ছন্দ? বলে, ব্যাধি। ব্যাধি? এটা কি আলাদা জন্ম হয় নাকি? বলে, না না, আপনার আমার মতো একজন ভালো ছিল, সে ব্যাধি ধরেছে, সে কারণে এরকম হয়ে গেছে। ব্যাধি ধরলে বুড়ো না হলে বুড়োর মতো হয়ে যায়, বুড়ো না হলে বুড়োর মতো দেখে, তাকে বয়স্কর মতো দেখে। সে তো কাতরাচ্ছে। ব্যাধি হলে কি এরকম হয়? আমাকেও হতে হবে? অবশ্যই হতে হবে, সেটা বলা যায় না। তবে বেশিরভাগ মানুষকে এই ব্যাধি আক্রান্ত করে। ব্যাধি আক্রান্ত করে না এরকম মানুষ নাই বললেই চলে। তাই তাহলে আমাকেও ব্যাধি আক্রান্ত করতে হবে? ব্যাধি আক্রান্ত হবে? আমাকেও কি ব্যাধি আক্রান্ত করবে? হ্যাঁ, করতেই পারে। হ্যাঁ, তাহলে এত আনন্দ করে লাভ কি? এই আনন্দের বিনিময়ে যদি ব্যাধি হতে হয়, আনন্দের বিনিময়ে যদি এই কষ্ট পেতে হয়, তাহলে আনন্দ করব কেন? ফুর্তি করব কেন? চলো চলো, আর হবে না, চলো নগর ভ্রমণ যাব না, ফিরে চলে গেল। তারপর সপ্তাহে বেরোলেন। বেরিয়ে দেখলেন চারজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে একজন লম্বা করে শোয়া অবস্থায়। পিছনে কয়েকজন মানুষ কান্না করে করে পিছনে পিছনে যাচ্ছে। থামো থামো, গাড়ি থামো। এটা কি? বলে, তা মৃত্যু। মৃত্যু? মৃত্যু আবার কি? বা মৃত্যু আবার কি? এই মৃত্যু কাকে বলে? আবার কথাটা কেমন? মৃত্যু কাকে বলে? বুদ্ধ কি বলছে দেখেন।
মৃত্যু কাকে বলে? মৃত্যু কত প্রকার বলছে, ইয়া তেষাং তেষাং সত্তানাং তমহা তমহা সত্যনিকায়া চ্যুতি চবনতা বেদ অন্তরদানাং মচ্চু মরণং কালক্রিয়া খন্দানাং বেদ কলেবরস্য নিক্ষেপ জীবিতিন্দ্রিয়স্য উপচ্ছেদ ইদং বুচ্ছতি বিক্ষবে মরণাং। যেখানে যেখানে জন্মগ্রহণ করুক না কেন এই সত্যগণ প্রাণীগণ, সেখানে চ্যুতি হয়। চ্যুতি হয় বলে চ্যুত হয়। চ্যুত বুঝো? চ্যুত বুঝো? খসে পড়ে যায়, একে বলে চ্যুত। হ্যাঁ, একটার সাথে একটা কানেকশন ছেদ হয়ে যায়। হ্যাঁ, একে বলে চ্যুত। চবনতা, চবন, চবন অর্থাৎ সেটা কি বলবো, অনেকটা পচনের মতো। চবনতা, বেদ বেদ হয়ে যায়, শরীরের মধ্যে একটার সাথে একটা থাকে না, বেদ হয়ে যায়। একটার সাথে একটা থাকে না শরীরের মধ্যে। এই শরীর যখন রেখে দেয়, কখনো তো রাখা দিতে দেখে নাই, যখন রেখে দেয় একদিন দুই দিন রেখে দিলে শরীর ফুলে যায়। শরীর ফুলে যায়, এটাকেও যখন রাখা হয় তখন শরীর ফেটে যায়। হ্যাঁ, শরীর ফেটে যায়, ফেটে এগুলো মাংসগুলো আলাদা খসে পড়ে, আর শরীরের সাথে বেঁধে থাকে না, একে বলে বেদ, বেদ হয়ে যায়। অন্তর্দান, অন্তর্দান, অন্তর্দান মানে কি? হ্যাঁ, তাও মরে যাওয়া, অন্তর্দান তো মরে যাওয়া। হ্যাঁ, অন্তর্দান তো মরে যাওয়া, অন্তর্দান। মৃত্যু মানে মৃত্যু, মরণং তা মরণ, কালক্রিয়া, কালক্রিয়া হয়ে গেছে। হ্যাঁ, কালক্রিয়া সময় শেষ হয়ে গেছে, কালক্রিয়া মানে শেষ সময় শেষ হয়ে গেছে। খন্দানং বেদ, স্কন্দবেদ, স্কন্দবেদ হয়ে গেছে। রূপ নাম আলাদা হয়ে গেছে, নাম রূপ আলাদা হয়েছে, স্কন্দবেদ হয়ে গেছে। কলেবরস্য নিক্ষেপ, এখন সবগুলো ফেলে দেওয়ার মতো আর রাখার কিছু নাই, রাখার কিছু নাই এখন। মরা কে ঘরে রাখে? হ্যাঁ, মরা কে ঘরে রাখে না। যদিও বা ধরে ধরে রাখে, একেবারে কান্না করে। যদি ছেলেরা যদি বলে ও বালা হয়ে তুই কান্না কর, তোর ধরে কান্না করা আরো যাই না, তখন কিছু ছেড়ে দেবে না। ও বা লজগই লজগই, তখন বলবে লজগই না, না দিতাম না, আর একখানা বেড়াই ধরে কাঁদি। কারাগারি করতে হয় ছেলেদের, না কারাগারি করতে হয়। ছেলেরা যদি বলে ওই বালা কথা তোমার কারাগারি করতাম না, তুই এদিকে বেড়ে ধরে খালি থাক আর যেরকই, এরকম যদি বলে তাড়াতাড়ি দিয়ে ফেলবে। কেন? এগুলো ধরে রাখার জিনিস নয়, ফেলে দেওয়ার জিনিস, ফেলে দেওয়ার জিনিস এগুলো। লাকড়ি হতেও কেটে কেটে হলেও চুলাই দিতে পারতাম, এটা তো চুলাই দেওয়া যায় না। হ্যাঁ, মরাকে চুলাই দেয় নাকি? মরাকে চুলাই দিবার রান্না করে? তো সম্ভব না, অতএব এগুলো ফেলে দিতে হবে। জীবিত ইন্দ্রিয় উপচ্ছেদ, জীবিত ইন্দ্রিয় ছেদ হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ ছিন্ন হয়ে যায়, জীবিত ইন্দ্রিয় আর থাকে না। যেটা জীবন ধারণ করে সেটা থাকে না বলে সে মরে যায়। ইদং বুচ্ছতি মরণং, একে বলে মরণ, একেই মরণ বলা হয়। কে বলছে? কে বলছে? ছন্দক। কাকে বলছে? সিদ্ধার্থকে। সিদ্ধার্থকে এইভাবে বুঝিয়ে দিচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? শ্মশানে। শ্মশান মানে কি? যেখানে মানুষ পোড়া হয়, মানুষ পোড়া হয় অথবা ফেলে দেওয়া হয়, অথবা মাটিতে, মাটির গর্তে দেওয়া হয়, সেটাকে বলা হয় শ্মশান। কেন সেখানে গর্ত দেয়? যাতে দুর্গন্ধ না হয়, পুড়ে দেয় যাতে দুর্গন্ধ না হয়। এই কারণে দুর্গন্ধ ছড়লে চারিদিকে আবহাওয়া নষ্ট হয়ে যাবে, অন্যজনের মধ্যে রোগ বাঁচবে, অসুখ হবে, সেই কারণে এগুলো ব্যবস্থা। ও, সে তাহলে সে আর আসবে না? বলে না, সে আর আসবে না। সে কথা বলবে না? বলে না, সে আর কথা বলবে না। আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবে না? না,
আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষমতা তার নাই। বাবা রে বাবা, তাহলে এত আনন্দ করে লাভ কি? এই আনন্দের পরিণতি যদি এরূপ হয়, আনন্দ করে লাভ কি? যা কিছু আনন্দ আমাকে বাবা ব্যবস্থা করেছে, 3 ঋতুর জন্য 3টা প্রাসাদ তৈরি করেছে, 3টা প্রাসাদ তৈরি করেছে। তখন কিন্তু বিদ্যুৎ ছিল না। কি দিয়ে প্রাসাদ তৈরি করেছে? মণি মুক্তা দিয়ে। মণি মুক্তা দিয়ে, বুঝেছ? একটা মণি মুক্তা কোটি টাকার দাম। সেই মণিমুক্তা দিয়ে ঘর তৈরি করে দিয়েছে 3টা প্রাসাদ। 3টা, শীতকালের জন্য, গ্রীষ্মকালের জন্য, বর্ষাকালের জন্য 3টা প্রাসাদ তৈরি করে দিয়েছে। এত উন্নত প্রাসাদ, সেখানে শুধু আনন্দ আর আনন্দ, কোনো দুঃখ নাই, বিন্দু পরিমাণ দুঃখ স্পর্শ নাই। দেখেন, এটাই হচ্ছে ধাক্কা। এই ধাক্কা খেয়ে পাক্কা হয়ে গেছে কে? সিদ্ধার্থ। ধাক্কা নাও খান, ধাক্কা খন্ন করব না। হ্যাঁ, এই কারণে বসে ধৈর্য ধারণ করতে হবে। যত ব্যথা হোক না কেন, ধৈর্য ধারণ করতে হবে। তখন কিন্তু পথ দেখবে। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না করে ততক্ষণ পর্যন্ত পথ দেখা যায় না। যুদ্ধ না করলে কখনো পথ দেখা যায় না। যেই কোনো সময় বাধা হয়ে থাকবে, একটা না একটা বাধা হয়ে থাকবে। এই বাধাকে অতিক্রম করার জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে। যারা যুদ্ধ করে তারাই পথ দেখে, যারা যুদ্ধ করে না তারা পথ দেখে না। মেরে ফেলতে হলে মেরে ফেলো, রাখবে না কিছু। সামনে পড়েছে, বাধা পড়েছে, মেরে দাও। কি দিয়ে? ছুরি দিয়ে হোক, তারা কি তলোয়ার দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, যেটা দিয়ে হোক, মারে ফেলো। সামনে কোনো বাধা থাকতে পারবে না, মেরে ফেলো। মারে বানতে তো মারে ফেলি তো কর্ণ পানাতি পাতা বেরামনি শিক্ষা প্রদান সমাধি আমি, এটা কেমন কথা? হ্যাঁ, এতে কি হয়? পানাতি পাতা বেরামনি শিক্ষা প্রদান সমাধি, প্রাণী হত্যা করবো না, এইরূপ শিক্ষা করা, এইরূপ শিক্ষাপদ গ্রহণ করছি বলছি। বানতে শিখাই দে, আবার বলে বানতে মারে ফেলি তুমি কেন কথা না? হ্যাঁ, মেরে ফেলবে। এখানে শত্রুকে মেরে ফেলো। কোন শত্রুর সামনে দাঁড়াতে দেবে না, আসছে মেরে ফেলো। যদি তুমি ঘুষি মেরে ফেলতে পারো, ঘুষি মেরে ফেলো। মাথার দোষ দিয়ে মেরে ফেলতে পারো, মাথা দিয়ে দোষ দাও। হ্যাঁ, আর যদি লাথি মেরে ফেলতে পারো, লাথি মেরে দাও। যদি তুমি থাপ্পড় দিয়ে মেরে ফেলতে পারো, থাপ্পড় দিয়ে দাও। দেরি করবা না, বুঝছো পরম বাবু? হ্যাঁ, কোন থাপ্পড় দিতে পারবে? তোমার থাপ্পড়ের ওজন কত তুমি জানো? জানো না। বাঘের থাপ্পড়ের ওজন কত? 8 টন নাকি 8 টন? 1 টন 2 টন না, 8 টন বাঘের থাপ্পড়। 8 টন থাপ্পড় পড়লে কেমন হবে? আর ঘুষি যদি পড়ে কেমন হবে? ঘুষি কত টন? কত টনের শক্তি ঘুষিটা? লাঠি কত টন? কে মেরেছে হয়তো জানো না। আমাদের বোধিসত্ত্ব মেরেছে কাকে? যক্ষকে। যক্ষকে মেরেছিল। আবার অন্যদিকে চলে যাবে এখন। যক্ষকে মেরেছিল। বোধিসত্ত্ব তলোয়ার শিক্ষা করে আসছে, অস্ত্র কি বলে তীর শিক্ষা করে আসছে। আসার সময় একটা বিরাট পাহাড় আছে, সেই পাহাড় যদি পাহাড়কে উপর দিয়ে যায়, সোজাসুজি যায়, তাহলে একদিন এক রাতে পৌঁছে যাবে। হ্যাঁ, একদিন এক রাতে পৌঁছে যাবে। ওই পাহাড় তাকে ফেলে দিতে পারবে। আর যদি পাহাড়কে ঘুরে যায় 7 দিন 7 রাত লাগবে।
তাই এখন বোধিসত্ত্ব বলছে না আমি সোজা পাহাড় দিয়ে উঠবো। সোজা যখন পাহাড় দিয়ে উঠছে, এখন রাখাল বালক বলছে, আপনি কোথায় যাচ্ছেন? মরার জন্য যাচ্ছে নাকি? বলছে, কি মরার জন্য? এখানে একটা বিরাট যক্ষ আছে, সেই যক্ষ তার আন্দারে ঢুকলে, তার এরিয়াতে ঢুকলে খায়। দূর, তোমরা জানো না আমি কে, তোমরা জানো না। আমি তীরবিদ্যা শিক্ষা করে আসছি। এক তীর মারলে পাহাড় পর্যন্ত, পাথর পর্যন্ত টুকরো টুকরো হয়ে যায়। তুমি জানো? এক তীর মারলে আগুন সবগুলো একেবারে অন্ধকার হয়ে যায়, আরেক তীর মারলে আগুন জ্বলে উঠে। তুমি কি জানো? তোমাদের মতো মানুষ পারবে না, আমি পারবো বলে সোজা চলে গেছে। অর্ধেক যখন গেল, মানুষের গন্ধ যখন পেল, যক্ষ বলছে, অনেক দিনে মানুষের গন্ধ পাচ্ছি, মানুষ খাবো। যখন উঠে দাঁড়ালো, দেখা গেল একেবারে আকাশের সাথে বেজে গেছে। আকাশে স্পর্শ করছে যক্ষ। এত বড় পাহাড়, বিরাট যক্ষ, একটা বিরাট পাহাড়, এত বড়। সেখানে আমাদের বোধিসত্ত্ব পিঁপড়ার মতো আসো আসো আসো, দেরি নাই, অনেক দিন পর্যন্ত খাইতে পারেনি, কোনো মানুষ এখানে আসছে না, খাইতে পারেনি। বোধিসত্ত্ব কি বলো জানো? হেই দাঁড়া, সেখানে কোথায় আসছো? আমি আসছি, তুমি দাঁড়াও। আমাকে চিনো না তুমি? আমার শক্তি না থাকলে আমি আসি নাই। তোমাকে আমি তীর শিক্ষা করে আসছি, তীর মেরে শেষ করে দিব, দেরি নাই। আমার একটা তীরে তোমার সবগুলো চুরমার হয়ে যাবে বলে তীর মারল। রাক্ষসের মধ্যে এত কেশটা এত জটা হয়ে গেছে, জটা তো বুঝো না, এত জটা হয়ে গেছে কেশের মধ্যে। যখন তীর মারল, যেই তীরটা পাথরকে পড়তে টুকরো টুকরো করে, সেই তীরটা দুকে সেখানে লটকিয়ে রয়েছে, কিছু খবর নাই। কারণ পাথরের চেয়ে অনেক শক্ত, জটাতেই ঢুকাতে পারেনি। কই তোমার তীরটা কিছু করেনি আমাকে, দেখো তীরটা কিছু নাই, লটকিয়ে রয়েছে, কিছু করতে পারেনি। এই দাঁড়া, তুই কি মনে করিস এখন তোমাকে অন্ধকার করে ফেলবো? আরেকটা তীর মারলো, একটু করে ধোঁয়া হয়ে শেষ। কারণ এত বড় পাহাড়ের সাথে কিছু না, এই ধোঁয়া। কই তোমার ধোঁয়া তো আমাকে অন্ধকার করতে পারেনি। এই দাঁড়াও, এখন তোমাকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আরেকটা তীর মারলো, মেষের খানি ছা করে তো বন্ধ নিভে যায় না, ঠিক তার কাছে এরকম মনে হলো, কিছু হয়নি। কই তোমার তো কিছু করতে পারেনি। এই আমার হাত আছে এখনো, তুই কি মনে করিস? দেরি নাই, দৌড়ে গিয়ে একটা ঘুষি মারলো, ডান হাত দিয়ে একটা ঘুষি মারলো। কাকে? যক্ষকে, এই পাহাড়কে। যখন মারলো, একেবারে ওই জটার মধ্যে ঢুকে বেজে গেল, হাত বেজে গেল, আর হাতটা টানতে পারে না। তোমার হাত তো বেজে গেল, বলছে ডান হাত বেজে গেছে, বাম হাত তো আছে, বাম হাত দিয়ে একটা ঘুষি মারলো, বাম হাতও বেজে গেল। এই তোমার তো দুই হাত বেজে গেল, হাত বেজে গেলে কি হবে? পা আছে তো, পা দিয়ে লাথি মারলো, ডান পা দিয়ে, সেই পাটাও বেজে গেল। বলে তোমার ডান পাও তো বেজে গেছে, বলছে বাম পা আছে তো, বাম পা দিয়ে লাথি মারলো, সেটাও বেজে গেছে। এই তোমার তো এখন হাত পা সব বেজে গেছে, আমার কাছে বন্দি তুমি। এই তুই কি মনে করিস আমার কপাল আছে এখনো? তারপর কপাল দিয়ে দুষ মারলো, কপালটাও বেজে গেল। তারপরে বলে যে তোমার হাত পা কপাল সবগুলো তো বেজে গেল, এখন তুমি কি করবা? তুমি তো আমার কাছে বন্দি। কি করবো মানে? তুমি কি আমাকে খেতে পারবে? আমাকে খেয়ে তুমি জারতে পারবে, হজম করতে পারবে? তারপর রাক্ষস বলছে, আমি তোমার মতো মানুষ কখনো দেখিনি। আমাকে দেখার সাথে সাথে মানুষ জ্ঞান হারা হয়ে যায়, সংজ্ঞা হারা হয়ে যায়। আর তুমি আমার কাছে বন্দী হয়ে এখনো তুমি নির্ভয় আছো। এই শক্তি কোথায় থেকে পাও তুমি? হে রাক্ষস, আমার ভিতরে এমন গুণ আছে, ভিতরে
তুমি আমাকে খাবে, একবার আমি মরব, কিন্তু তুমি বারবার মরবে। তুমি জানো, সাথে সাথে জলে পুড়ে নরকে চলে যাবে, তুমি অবিচি নরকে চলে যাবে আমাকে যদি খাস। আর আমি তোমার পেটে গিয়ে মরে আমি স্বর্গে যাব। অতএব আমার কোনো ভয় নাই, এর চাইতে উন্নত জগৎ আমার জন্য আছে, এই কারণে আমার কোনো ভয় নাই। বাবারে বাবা, সামান্য একটাকে খেয়ে আমার পেটে পড়বে না, কিছু পড়বে না। আর যদি নরকে যেতে হয়, জন্ম আবার বারবার মরতে হয়, না রে পারবো না। ঠিক আছে বাবা, আমাকে বারবার নরকে না যাক, বারবার মতে না হোক, তোমাকে আমি ছেড়ে দিলাম বলে আস্তে করে নিয়ে হাতের তালুতে নিল, তোমাকে আমি ছেড়ে দিব। তারপরে এই তুমি আমাকে ছেড়ে দিলে, আমি তোমাকে ছেড়ে দিব না। কি মনে করছো তুমি, তোমাকে আমি ছেড়ে দিব না। দেখছো কি সাহস, পিঁপড়ার মতো কি সাহস। তারপর বলছে, আচ্ছা যদি আমার শর্ত মানো তাইলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তটা বলো। তখন তাকে পঞ্চশীল দিল। কে? বোধিসত্ত্ব পঞ্চশীল দিল। পঞ্চশীল নেওয়ার পরে কান্না শুরু করে দিয়েছে রাক্ষস। আমি কি খাবো এখন, কি খাবো? এখানে যেটা ঢুকে সেটা আমি খাই, এখন যদি প্রাণী হইতে নাই বা করি তাহলে কি খাবো? এই তোমার খাবার ব্যবস্থা করবো আমি আর এটা বলবো না। খাবার ব্যবস্থা করে দিয়েছে সে, 7 দিনে 7 গ্রামে খাবার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কেন এটা বলছিলাম? যুদ্ধ করো, মারো, মারতে হলে মারো, ঘুষি মারতে হলে মারো, যদি বাধা আসে ঘুষি মারতে হলে মারো, যদি বাধা আসে থাপ্পড় মারতে হলে মারো, যদি বাধা আসে লাঠি মারতে হলে মারো। হ্যাঁ, কাউকে লাঠি মারার জন্য, ঘুষি মারার জন্য বলছি না। কি বলছি? শত্রুকে হত্যা করো, দমন করো। শত্রু কি? ওই যে কালকে বললাম, কামছন্দ, ব্যাপদ, স্থেনমিদ্য, ঔদত্ত, ককৃত্য, বিচিকিৎসা। স্থেনমিদ্য, বিচিকিৎসা কেমন? এইগুলো হচ্ছে শত্রু, এগুলো হচ্ছে শত্রু। আর এই কামছন্দকে লাঠি দিয়ে মারা যাবে? এটা তো তোমার মনের লাঠি হলে মনের লাঠি মারো। কাকে? শত্রুকে। ব্যথা বেদনা কেন হয়? কামছন্দ আছে বলে ব্যথা হয়। মরা কখনো বলে, আরে আমাকে 2-3 দিন শুয়ে রেখেছ, আমার ব্যথা আর থাকতে পারছি না। মরা কখনো বলে? কখনো বলে না। বানতে মরলে তো 1 বছর রাখে দে না। কোনো বানতে বলেছে ও বা আইন হুদি থাকতে পারি না, আর একটা করে লড়ি দেয় না, আর একটা খাইট গড়ি দেয় না, আর একটা শীত গড়ি দেয় না, উদ গড়ি দেয় না, বলে নাকি? বলে না। কেন? কেন বলে না? বলার যে শক্তি সেটা নাই। হ্যাঁ, জীবিত ইন্দ্রিয় নাই, সেই কারণে বলে না। অনুভূতি নাই, সে কারণে বলে না, সেই কারণে বলে না। তৃষ্ণা নাই, সেখানে তৃষ্ণা হওয়ার কিছু নাই। তৃষ্ণা নাই, আসক্তি নাই, এই কারণে। কামছন্দ নাই, মরার মধ্যে কোনো কামছন্দ থাকে না। এই কারণে অমা অবা কিছু বলে না। ব্যথা আর পারবো না এটা বলে না। যত সব জ্ঞাতা সমস্যা না, যত সব জ্ঞান্ত সমস্যা, এই কারণে ব্যথা হলে কেন ব্যথা হয়? তৃষ্ণার কারণে ব্যথা হয়। কেন তৃষ্ণা? আরাম প্রিয়, আরাম পাওয়ার জন্য। ব্যথা সহ্য করতে পারি না, তাহলে কি সহ্য করব? আরাম সহ্য করব। আরামের কারণে নড়াচড়া করে। এই কারণে যুদ্ধ করতে হয়। যখন ব্যথা হোক আমি নড়াচড়া করব না, শক্ত করে যখন ধরে থাকে, কিছুক্ষণ পরে একেবারে গা পুরো ঘামিয়ে একেবারে চুরচুর হয়ে যাবে। যখন ব্যথা কমে যাবে তখন শান্তি, তখন শান্তি। আর যদি কারোর সাথে কথা না বলে, দেখবে সে ধ্যান পেয়ে গেছে, একাগ্রতা হয়ে গেছে। হ্যাঁ, এখন তো 1 ঘন্টা বসে এমন তেমন করতে করতে 1 ঘন্টা বসে, তারপর উঠে
মানে মাইন্দি ব্যথা হয়ে দেবো কে করতাম মনে হয় ব্যথা পারে কি আজি আরো বেশি বেশি ব্যথা করেন এরকম বললে মানে ব্যথা চলে যায় না না গেলেও বলতে ইচ্ছা করে না না গেলেও বলতে ইচ্ছা করে তারপরে বলে মানে আর নাতি আসে না আর বউ আসছে না আর ফুয়া আসছে না খবর নেবে সবগুলো ছেড়ে আসছে বলে খবর দেয় এইগুলো হচ্ছে শত্রু এইগুলো হচ্ছে শত্রু এই শত্রুকে দমন করো শত্রুকে আঘাত করো শত্রুর সাথে যুদ্ধ করো মোকাবেলা করো এইভাবে যারা মোকাবেলা করে এইভাবে যারা মোকাবেলা করতে পারে তারা যুদ্ধে জয় হয় নালে যুদ্ধে জয় হয় না এইভাবে যুদ্ধ করে তারপরে বেদনাকে জানো আজকে বেদনাকে জানার জন্য বলছিলাম না বেদনা মানে কি হ্যাঁ বেদনা মানে কি হ্যাঁ বেদনা মানে ব্যথা ব্যথা ঠিক আছে হ্যাঁ কি যে কি বলছিলে কান্না আচ্ছা তারপর তারপর কি প্রেমা বেদনা কি তারপর একজন বলছে ব্যথা একজন বলছে কান্না তুমি কি বলবে তুমি কি বলবে হ্যাঁ বেদনা ব্যথা হতে পারে এখানে শুধু ব্যথার মধ্যে সীমাবদ্ধ নয় ব্যথা বালা সবগুলো অনুভূতি হচ্ছে বেদনা কেমন বেদনা মানে এখানে অনুভূতিকে বোঝাচ্ছে এই কারণে ওই ধর্ম শব্দটা জানা ধর্মকে জানা বেদনা এখানে কি বোঝাচ্ছে বেদনা তো ব্যথাইতে ঠিক আছে সাধারণত বেদনা মানে ব্যথা কিন্তু এখানে ধর্মের শব্দটা কি অনুভূতি ধর্মের শব্দটা কি অনুভূতি এই কারণে ধর্ম শব্দটাকেও জানতে হয় ধর্ম প্রতিবান ধর্ম প্রতিসংবিধা পাওয়ার জন্য এগুলোকে জানতে হয় বেদনা মানে অনুভূতি মনে রাখবে কেমন বেদনা মানে এখানে অনুভূতি বোঝাচ্ছে অনুভূতি হলে কি কি অনুভব হয় ভালো অনুভব হয় খারাপও অনুভব হয় বালার মধ্যে কত ধরনের বালা আছে ঠিক নাই যখন একেবারে ঘামে সবগুলো ভিজে যায় একটু করে যখন বাতাস আসে কি আরাম না কি আরাম এটাও অনুভূতি কি সুখানুভূতি প্রচুর যখন গরম হয়ে ওঠে বিরক্ত লাগে দুঃখানুভূতি পরে পরে থেতলে যায় কোনো কিছু শেষ থাকে না থাকে না ভালো লাগে নাকি খারাপ লাগে বোঝা যায় না উপেক্ষা অনুভূতি হ্যাঁ তাইলে কি আছে সুখানুভূতি দুঃখানুভূতি উপেক্ষানুভূতি আবার মনের কথা বলতে গেলে সৌমনস্য অনুভূতি ধর্মনস্য অনুভূতি সৌমনস্য মন থেকে আনন্দ উৎপন্ন হয় মন থেকে দুঃখ উৎপন্ন হয় দুঃখ উৎপন্ন হলে ধর্মনস্য আনন্দ উৎপন্ন হলে সৌমনস্য এই পরম বাবু এদিকে দেখো আমার দিকে ফোকাস করো তাইলে এখন জানতে হবে কোথায় মাথার তালুতে মন দাও আয়তক্ষেত্র ঠিক করো তারপরে জানো কেমন লাগছে ব্যথা লাগছে নাকি লাগছে না ব্যথা লাগলে ব্যথা বলে জানো ব্যথা না লাগলে ব্যথা নাই বলে জানো ঠান্ডা লাগলে ঠান্ডা বলে জানো গরম লাগলে গরম লাগছে বলে জানো বিড়বিড় করলে বিড়বিড় করছে বলে জানো চুলকালে চুলকাচ্ছে বলে জানো হাত দিয়ে চুলকাবে না বিড়বিড় করলে হাত দেবে না চুলকালে চুলকাচ্ছে বলে জানো কাঁপলে কাঁপছে বলে জানো হ্যাঁ চাপ লাগলে চাপ লাগছে বলে জানো ধরা লাগলে ধরা লাগছে বলে জানো প্রত্যেক জায়গার মধ্যে এইভাবে জানার চেষ্টা করো প্রত্যেক জায়গার মধ্যে এইভাবে জানার চেষ্টা করো
যদি জানে, হাত না দিয়ে এটাকে ভালো করে জানে, তখন যুদ্ধ করা হয় বলে, একে যুদ্ধ করা হয় জানে। হ্যাঁ, তাইলে জানাটা আবার এরকম নয়। ছোট্ট শিশু মায়ের কাছে দুধ খায়, দুধ খাইয়ে সুখানুভূতি লাভ করে, আনন্দ লাভ করে, এই কারণে মাকে মাঝে মধ্যে হাতে থাপ্পড় দেয়। দুধও খায়, মাঝে মধ্যে মাকে হাতে থাপ্পড়ও দেয়, আবার পায়ে লাথিও মারে না, আনন্দে। এই অনুভূতি হলে এই অনুভূতি কিন্তু প্রকৃত অনুভূতি নয়। কেন? এই অনুভূতির মধ্যে আমি আমার আছে। ছেলেটি ভাবে এটি আমার মা, এটি আমার পৃথিবী, এটি আমার জগৎ, এটি আমার আহার, এটি আমার আশ্রয়, সবগুলো মনে করে। এই অনুভূতি সত্যকে মিন করে, এই কারণে এই অনুভূতি ভাবনা অনুভূতি নয়। কেমন? এই কারণে ভাবনার মধ্যে অনুভূতি ভাগ আছে, সংজানন, বিজানন, প্রজানন। সংজানন মানে সংজ্ঞা, সংজ্ঞায়িত করে। কি সংজ্ঞায়িত করে? মা, বাবা, ভাই, বোন, কাকা, কাকি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গরু ছাগল, গাছ পালা, নদী নালা, খাল বিল, আকাশ পাতাল, এইভাবে সংজ্ঞায়িত করে। হ্যাঁ, এইভাবে সংজ্ঞায়িত করাকে বলে সংজানন, সংজানন। হ্যাঁ, আবার আবার আত্মীয়তা কেমন হয়, কোন দিক দিয়ে আত্মীয় হয়, তারপরে এই ভাইটা কেমন হয়, কোন দিক দিয়ে ভাই হয়, কোন দিক দিয়ে বোন হয়, নদীটা কেমন, নালাটা কেমন, এইভাবে চিন্তা করার নাম হচ্ছে বিজানন, বিজানন। হ্যাঁ, আবার এটা কেমন করে, কেমন করে সৃষ্টি হয়েছে, কোথায় থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এইভাবে তন্ন তন্ন করে জানাকে বলে প্রজানন। এটা হচ্ছে লৌকিক, কেমন? লৌকিক বাহ্যিক জ্ঞান। আর অভ্যন্তরীণ জ্ঞান, এটাকে বলা হয় লোকোত্তর। অভ্যন্তরীণ জ্ঞান যখন তিনি ব্যথা বলে জানে তখন সংজ্ঞায়িত করা হয়, যখন তিনি আরাম বলে জানে তখন সংজ্ঞায়িত করে। কি কি আরাম? আরাম সংজ্ঞায়িত করা, সংজ্ঞা, আরাম সংজ্ঞা। ব্যারাম সংজ্ঞা মানে খারাপ লাগে সংজ্ঞা, ভালো লাগে সংজ্ঞা। এই সংজ্ঞাটাকে, এটা খারাপ লাগে ভালো লাগে, কেন খারাপ লাগে, কেন ভালো লাগে? দেহ আছে বলেই খারাপ লাগে ভালো লাগে, এটা বিজ্ঞান, বিজানন। হ্যাঁ, আর এই দেহটা আমি নয়, আমার নয়, দেহটা আমি নয়, আমার নয়, দেহটা নাম রূপ ছাড়া কিছু নাই, দেহ আর মন ছাড়া কিছু নাই, দেহ আর দেহ মন ছাড়া কিছু নাই। এইভাবে জানাকে বলে প্রজানন, প্রজ্ঞা। কেমন? বিচার বিশ্লেষণ করে জানা প্রজ্ঞা। এই ব্যথাটা আমি নয়, আমার নয়, বেদনাটা আমি নয়, আমার নয়, আমার মধ্যে আশ্রিত হয়ে নয়, আমার মধ্যে অনাশ্রিত হয়ে, অনিশ্চিত চ বিহারাতি, অনাশ্রিত হয়ে, আমার মধ্যে আশ্রিত না হয়ে, অনাশ্রিত হয়ে, তার মধ্যে আশ্রিত না হয়ে, অনাশ্রিত হয়ে, সে মধ্যে আশ্রিত না হয়ে, অনাশ্রিত হয়ে অবস্থান করা, বিহারাতি অবস্থান করা। কেমন? না চা কিঞ্চি লোকে উপাদিয়াতি, কিঞ্চিত পরিমাণ এই জগতে সেটা উপাদান নাই, উপাদান নাই। উপাদান বুঝো তো না? উপাদান বুঝো কি? উপাদান কি? হ্যাঁ, হ্যাঁ, যেটা থেকে তৈরি হয়েছে এটা বলা যাবে উপাদান। কেমন? হ্যাঁ, তরকারি কি কি উপাদান আছে? তরকারিতে কি কি উপাদান থাকে? তেল, মশলা, লবণ, মরিচ, হ্যাঁ, এইগুলো উপাদান থাকে। মশলাগুলো হলুদ টলুদ এগুলো সবগুলো মশলা। হ্যাঁ, তাহলে এইগুলো উপাদান, এভাবে উপাদান।
বুঝছো? আর এখানে এই কারণে বলছে উপাদান নাই, উপাদানহীন। নাকে নাচা কিঞ্চি লোকে উপাদিয়াতে, কিঞ্চিত পরিমাণে উপাদান নাই, এরকম কিছু নাই। মানে এটা দিয়ে হয়, এটা দিয়ে হয়, এটা দিয়ে হয়, এরকম নাই। एवं पिखो भिक्षावे भिक्षु वेदनासु वेदनानुपस्सी বিহারাতি। এইভাবে একজন নির্বাণকামী ব্যক্তি বেদনা অনুদর্শন হয়ে ভাবনা করে। কেমন? বেদনা অনুদর্শন হয়ে ভাবনা করে। অবারে সারা আত্মা পারে গেছে। এখন এই কথাটা বললে তো অনেক, আর আত্মা শেষ হয়ে যাবে, সারা আত্মাও শেষ হবে না। তাইলে আমরা আজকে শেষ করে দিই না? আজকে শেষ করে দিই। এখন বেদনাটাকে এভাবেই জানতে হবে, কিন্তু বেদনাকে আগেই জানতে হবে, অনুভূতিটাকে ভালো করে বুঝতে হবে। ভালো করে অনুভূতি বোঝার জন্য চেষ্টা করলে একে কি বলে? উদ্গ্রহ নিমিত্ত। অনুভূতিকে বুঝলে প্রতিভাগ নিমিত্ত, ভালো করে বুঝলে প্রান্তভাগ নিমিত্ত। সেটা যদি উজ্জ্বল হয় প্রতিভাগ নিমিত্ত। কেমন? এইভাবে করতে হবে, এইভাবে মনোযোগ দিয়ে করুন, দেখবেন ফল পাবেন পাবেন পাবেন। কেমন? পাবে নয়, ফল পাবেন পাবেন। এই প্রচেষ্টাটা সবার মধ্যে হোক, এই কামনা করছি। পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। আমার ধর্মপিতা গুরুবান্তিকে বন্দনা নিবেদন করছি। মহামান্য ত্রয়োদশ সংগ্রাস প্রয়াত জ্ঞানশ্রী বান্তিকে বন্দনা নিবেদন করছি। প্রয়াত বিক্ষু সুগত প্রিয়বান্তিকে বন্দনা নিবেদন করছি। এই বিহারের অধ্যক্ষ করুণা বংশবান্তিকে বন্দনা নিবেদন করছি। স্নেহভাজন আলোক বংশ স্থবির মহোদয়কে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীম শুভ আশীর্বাদ জানাচ্ছি। সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করছেন, তারা সহ এই বিহার পরিচালনা কমিটি, গ্রামবাসী, আপামর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত, সকল সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুনরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকেই সমান সমানভাবে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানেই শেষ করলাম। হয় না? ফানি দিলে শূন্য করতেও হয় বলে, ফানি লইন না, ফানি লইন না, বাবনা খালি নলইন, বাবনা খালি ফানি নথইন। যারা আইসো নানারা ফানি ফানি লন, ফানি লইন না, ফানি লন, নানা ফানি লন, ফানি লে ফানি দালন, বাবনা খালি কিছু নথইবেন, বুঝছেন না? আমা ফানি ঘরে ফানি দিলেও নদালিলে কেন হইব, ইন মনে নগরজন, বুঝছেন না? বাবনা করলে ব্যাগুনে যাবো কই। আজকে যারা দিয়েছেন, অদ্য আবদুল্লাপুর নিবাসী স্বর্গীয় কবিরাজ রোহিণী রঞ্জন বড়ুয়ার পরিবার বর্গের উদ্দেশ্যে অস্ত পরিষ্কার সহ মহতি সঙ্গদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, দুপুরে অনুষ্ঠিত হয়েছিল। আয়োজন করেছেন প্রয়াত বিমল কান্তি বড়ুয়া, প্রয়াতা সবিতা বড়ুয়ার পুত্র ও কন্যাগণ এবং ভাবনাকারীগণের উদ্দেশ্যে একদিনের খরচ শ্রদ্ধাদান দান করেছেন তারা। তারপরে বাবু আজকে একদিনের খরচ দান করেছেন বাবু সুমন বড়ুয়া, বাবু নীরব বড়ুয়া, বাবু লিঙ্কন বড়ুয়া, মালয়েশিয়া প্রবাসী। রাতের পানীয় দান করেছেন বাবু কুসুম বড়ুয়া পরিবারবর্গ, পশ্চিম বিনাজুরি। একদিনের খরচ দান করেছেন বাবু বাবলা বড়ুয়া, মিসেস উর্মি বড়ুয়া, পূর্ব বিনাজুরি। সকালবেলা প্রাতরাশ দান করেছেন বাবু সুদীপ বড়ুয়ার পরিবারবর্গ, পশ্চিম গহিরা, অনন্ত ডাক্তারের বাড়ি।
দুপুরবেলা দান করেছেন বাবু স্বপন বড়ুয়া, মিসেস শিল্পী বড়ুয়া, চাইরি বাজার, চাইরি বাজার বেতবুনিয়া, চাইরি বাজার নাকি, ঠিক আছে। দুপুরবেলা আহার দান করেছেন বাবু প্রমোদ বড়ুয়া, মিসেস প্রীতি বড়ুয়া, পশ্চিম গহিরা অনন্ত ডাক্তার বাড়ি। সকালবেলা ও দুপুরবেলা আহার দান করেছেন বাবু রূপম বড়ুয়া, মিসেস রিমু বড়ুয়া, হাজারিচর বোয়ালখালী নিবাসী। একদিনের জন্য খরচ দান করেছেন পশ্চিম গহিরা অস্ট্রেলিয়া প্রবাসী বাবু শ্যামল বড়ুয়া, মিসেস শতাব্দী বড়ুয়া শ্রোতা। একদিনের খরচ দান করেছেন বাবু উজ্জ্বল বড়ুয়া, মিসেস প্রীতি বড়ুয়া, লারিছড়ি দাবুয়া নিবাসী। সকালবেলা প্রাতরাশ দান করেছেন বাবু নিখিল বড়ুয়া, পরিচারক পরিবারবর্গ, পশ্চিম গহিরা মগাশাস্টি। সকালবেলা প্রাতরাশ দান করেছেন বাবু প্রমোদ বড়ুয়া, পরিবারবর্গ, পশ্চিম গহিরা পশ্চিম গহিরা কি লিখি কি পথ পারা নাকি কি লিখছি। একদিনের খরচ দান করেছেন ডাক্তার ঈশ্বরচন্দ্র বড়ুয়া, মিসেস শিকা বড়ুয়া, পুত্র উদয় বড়ুয়া, জয়নগর নিবাসী। পশ্চিম গহিরা মগশাস্ত্রী নিবাসী বিজয় বড়ুয়া মাতা 25 কেজি এক ব্যাগ চাউল দান করেছেন। তারপর আলু 15 কেজি দান করেছেন। তারপরে যিনি 500 টাকা দান করেছেন বাবু রাজু বড়ুয়া, পরিবারবর্গ, দিঘিনালা খাগড়াছড়ি নিবাসী। 10 কেজি চিনি দান করেছেন বাবু বাবলা বড়ুয়া বুলু, এই গ্রামের নিবাসী। দুপুরের আহার দান করেছেন বাবু ভুটান বড়ুয়া, মিসেস প্রীতি বড়ুয়া, আব্দুল্লাপুর ফরিদছড়ি নিবাসী। বাবু তুতুল বড়ুয়া, পরিবারবর্গ, এই গ্রামের নিবাসী। দুপুরবেলা আহার দান করেছেন। সকালবেলা ও দুপুরবেলা আহার দান করেছেন প্রয়াত যদুনাথ বড়ুয়া, বিজলী বড়ুয়া, মনোহরি বড়ুয়া উদ্দেশ্যে তৎপুত্র বাবু প্রিয়তোষ বড়ুয়া, সুরঙ্গা নিবাসী। 25 কেজি এক ব্যাগ চাল দান করেছেন বাবু খোকন বড়ুয়া, মিসেস জমি বড়ুয়া কি নাকি যোশী বড়ুয়া, মিরেরখিল নিবাসী। একদিনের জন্য খরচ দান করেছেন বাবু বিপ্লব তালুকদার, মিসেস বিথি তালুকদার, পশ্চিম সৈয়দবাড়ি রাঙ্গুনিয়া নিবাসী। বাবু অরুণ বড়ুয়া রাখাল, এই গ্রাম নিবাসী। সকালবেলা প্রাতরাশ দান করেছেন বাবু বাবুল বড়ুয়া, পরিবারবর্গ, চাঁদগাঁও নিবাসী। একদিনের খরচ দান করেছেন। 2000 টাকা দান করেছেন বাবু লিটু বড়ুয়া, কাসরদিঘির পার নিবাসী। দুপুরবেলা আহার দান করেছেন মিসেস অনামিকা বড়ুয়া, মিসেস রীতা বড়ুয়া, এই গ্রাম নিবাসী। $240 কেজি নাকি এক ব্যাগ চাল, আচ্ছা 40 কেজি নয় 50 কেজি, 50 কেজি এক ব্যাগ চাউল দান করেছেন জনাব হাজি আব্দুল্লাহ আল আনিসুজ্জামান সুহেল, চেয়ারম্যান চট্টগ্রাম মোটর মালিক সমিতি, তিনি দান করেছেন। আবার 2000 টাকা দান করেছেন মিসাস বেরিনা বড়ুয়া, করল পটিয়া নিবাসী। আবার খুঁটিনাটি যারা দান করেছেন সকালবেলা বাবনাকারের উদ্দেশ্যে শ্রদ্ধা দান করেছেন যারা যারা এখানে: ছুটন বড়ুয়া, লিটু বড়ুয়া, সাগর বড়ুয়া, খোকন বড়ুয়া, তাপস বড়ুয়া, তেমিয় বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া, হিমাদ্রি বড়ুয়া, শান্ত বড়ুয়া,
সর্বগ্রাম খামার বাড়ি বাবু জীবন বড়ুয়া, রাজু বড়ুয়া, মিসেস মায়া বড়ুয়া, নোবেল বড়ুয়া, প্রবাল বড়ুয়া, অমিত বড়ুয়া, সর্বগ্রাম নিবাসী, পশ্চিম গহিরা মগখালি কুল। যারা যারা দান করেছেন তারা প্রত্যেকে নিজ নিজ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে অবস্থান করুক এই কামনা করছি। অন্তিমে তারা পরম সুখ নির্বাণ লাভ করে জীবন দুঃখের হেতু উৎপাদন করুক এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে পূর্ণ অনুমোদন করুন। হ্যাঁ, জল দিলে পুণ্যদান করুন। অদ্য আমরা বাবানাকারী ভিক্ষু সংঘকে, দায়ক সংঘকে, দায়িকা সংঘকে, উপাসক সংঘকে, উপাসিকা সংঘকে সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, রাত্রিবেলা আহার পানীয় দান করে যেই পুণ্য সঞ্চয় করেছি, আমাদের সমস্ত পুণ্যরাশি আমাদের জ্ঞাতিগণের হোক। জ্ঞাতিগণ সুখী হোক, সুখী হোক, সুখী হোক। ঊর্ধ্বস্থান হতে বৃষ্টির জল যেমন নিম্ন দিকে পতিত হয়, অনুরূপভাবে আমাদের সঞ্চিত পুণ্যরাশিও আমাদের জ্ঞাতিগণের নিকট পতিত হোক, পতিত হোক, পতিত হোক। ছোট ছোট জলধারা নদী যেমন সাগরকে পরিপূর্ণ করে, অনুরূপভাবে আমাদের সঞ্চিত পুণ্যরাশি আমাদের জ্ঞাতিগণের পরিপূরণে উৎপন্ন হোক, উৎপন্ন হোক, উৎপন্ন হোক। এ যাবৎ আমরা যে সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করেছি, সকল সত্য, সকল ভূত, সকল দেবগণ আমাদের এই পুণ্যদান অনুমোদন করে সুখী হোক, সুখী হোক, সুখী হোক। আকাশবাসী, ভূমিবাসী, বৃক্ষবাসী, জলবাসী, মহারিদ্ধি সম্পন্ন দেবগণ, নাগগণ, ভূতগণ, যক্ষগণ আমাদের পুণ্যরাশি অনুমোদন করে বুদ্ধের শাসন ধর্ম, বুদ্ধের দেশিত ধর্ম অপরাপর আমাদের সকলকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। আমাদের এই পুণ্যের প্রভাবে যতদিন নির্বাণ লাভ না করি, ততদিন জন্ম জন্মান্তরে অসৎ সঙ্গে, মূর্খের সঙ্গে দেখা সাক্ষাৎ না হয়ে জ্ঞানী পণ্ডিত কল্যাণ মিত্রের সঙ্গে দেখা সাক্ষাৎ হোক, দেখা সাক্ষাৎ হোক, দেখা সাক্ষাৎ হোক। আমাদের এই পুণ্যের প্রভাবে কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব, এই 4 প্রকার আসব ক্ষয়প্রাপ্ত হয়ে নির্বাণ লাভের হেতু হোক। আমাদের এই পুণ্যের প্রভাবে বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, হিন্দু, অপরাপর ধর্মবিশ্বাসী, অবিশ্বাসী জগতের সকল প্রাণী সমান সমান সমানভাবে লাভ করে সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ হোক। সাধু। এখন পানীয় সেবক সেবিকাগণ এখন পানীয় পরিবেশ